130তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রথমে মন্ত্রপাঠ করবেন শ্রীলেখা চ্যাটার্জি, এরপর পাঠ করবেন সম্বিত সিনহা, গান পরিবেশন করবেন শ্রীমতী সুমা মুখার্জি সাহা। এরপরে একটি তথ্যচিত্র দেখানো হবে এবং সব শেষে ধ্যান করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আর গানের সঙ্গে তাল বাদ্যে সহযোগিতা করবেন আমাদের চিরপরিচিত চঞ্চল নন্দী, চঞ্চল দা। এসরাজে আছেন সৌগত দাস এবং মন্দিরায় শ্রীতম নন্দী। শ্রীমা ও শ্রী অরবিন্দের চরণে প্রণাম নিবেদন করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। ॐ यो देवोऽग्नौ यो अप्सु यो विश्वं भुवनमाविवेश य ओषधिषु यो वनस्पतिषु तस्मै देवाय नमो नमः। যে দেবতা অগ্নিতে, যিনি জলে, যিনি নিখিল ভুবনে অনুপ্রবিষ্ট হয়ে আছেন, যিনি ঔষধিসমূহে, যিনি বনস্পতিরাজিতে বিরাজমান, সেই দেবতাকে বারবার নমস্কার করি। আনন্দাদ্যেব খল্বিমানি ভূতানি জায়ন্তে आनन्देन जातानि जीवन्ति आनन्दं प्रयन्तविसंविशन्ति। আনন্দস্বরূপ পরব্রহ্ম হতেই এই ভূত সকল উৎপন্ন হয়। আনন্দস্বরূপ ব্রহ্ম দ্বারাই জীবিত থাকি। প্রলয়কালে এই আনন্দস্বরূপ ব্রহ্মের প্রতি গমন করে ও তাঁর মধ্যেই বিলীন হয়। य एको वर्णो बहुधा शक्तियोगात् वर्णानेकान् निहितार्थो दधाति विचैति चान्ते विश्वमादौ सदेवः स नो बुद्ध्या शुभया संयुनक्तु। সৃষ্টির প্রথমে যিনি এক ও বর্ণহীন হয়েও নানাবিধ শক্তিযোগে স্বার্থ নিরপেক্ষভাবে বিচিত্র বর্ণ বিধান করেন এবং অন্তকালে জগৎ বিধ্বস্ত করেন, তিনি আমাদের সকলকে শুভ বুদ্ধিযুক্ত করুন। देवस्य पश्य काव्यं न ममार न जीर्यति सनातनमेन माहुरुताद्य स्यात् पुनर्नवः। চেয়ে দেখো সেই দিব্য কাব্য, না আছে তার মৃত্যু, না আছে তার জরা, একেই বলা হয় সনাতন, অথচ এই নিত্য নবীন। আজ এই নবজীবনে সে প্রাণবান হোক। জয় স্বস্তশ্চিত্তিনো মা বিয়ৌষ্ঠ সংরাধয়ন্তঃ সাধুরাশ্চরন্তঃ। পরস্পরে শ্রদ্ধাবান হও, চিত্তবান হও, চলতে চলতে পরস্পরে বিযুক্ত হইও না। পরস্পরের সমান সিদ্ধিযুক্ত হও। সাধনার ভার যুক্তভাবে সকলে বহন করো। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्रः
स्थिरैरङ्गैस्तुष्ट्वांसस्तनूभिर्व्यशेम देवहितं यदायु। হে সপ্রকাশ, কর্ণে যেন শুভ বাক্যই শুনি। হে দেবগণ, চক্ষে যেন আমরা শুভ দৃশ্যই দেখি। সুদৃঢ় নিরোগ দেহ লাভ করে স্তবনীয়দের স্তব করে যেন আমরা জগতে সজ্জনের হিতকর কর্মে নিযুক্ত থাকার মতো জীবন ও আয়ু প্রাপ্ত হই। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ तत्सत्। শুভ সন্ধ্যা। আজ স্বর্গীয় শ্রী বিভূতিভূষণ সিনহা মহাশয়ের 130তম জন্মবার্ষিকী। আমরা আজকে এই জন্মবার্ষিকী পালন করছি শ্রী অরবিন্দ নিলয়ে। এই পালন করার উদ্দেশ্য কি শুধুই তিনি এই ভূখণ্ডটির দাতা বলে? তা নয়। কিন্তু শ্রী বিভূতিভূষণ সিংহ মহাশয়ের জন্ম, জীবন দর্শনের সঙ্গে শ্রী অরবিন্দ নিলয়ের একটা প্রাসঙ্গিকতা আছে। আর শ্রী অরবিন্দ নিলয়ের একটি প্রাসঙ্গিকতা আছে শান্তিনিকেতনের ভূখণ্ডটির সঙ্গে। এ বিষয়েই আমি আজকে স্বর্গীয় বিভূতিভূষণ সিনহা মহাশয়ের মধ্যম পুত্র স্বর্গীয় অবনী সিনহার একটা লেখা পাঠ করব। এই বিষয়ে স্বর্গীয় অবনী সিনহার সম্বন্ধে একটু ছোট করে বলে নেওয়া দরকার। তিনি পাঠভবনের প্রাক্তন, এবং এখানে তিনি 1941 সালে বাংলা বিভাগ থেকে স্নাতক হন এবং পরবর্তী জীবনে পণ্ডিচেরি আশ্রমে আশ্রমিক হিসেবে মায়ের অনুমতি দানে সেখানেই তার শেষ জীবন কাটান। তিনি এই দুই প্রতিষ্ঠান সম্বন্ধে তার একটা সম্যক ধারণা জন্মেছিল। দুটিতেই তার জীবনের অনেকটা সময় কেটেছে এবং তার উপরেই এই শ্রী অরবিন্দ নিলয়ের উদ্বোধন, এই কেন্দ্রের প্রতিষ্ঠার পিছনে যে ভাব কাজ করছে সেটা তিনি এই লেখার মধ্যে ব্যক্ত করেছেন। রবীন্দ্রনাথ আর শ্রী অরবিন্দের যে সম্পর্ক, ভালোবাসার এবং শ্রদ্ধার, সেইটারই একটি কেন্দ্র হিসেবেই শ্রী অরবিন্দ নিলয় যদি ভবিষ্যতে প্রস্ফুটিত হতে পারে, সেই ভাবনা থেকেই বোধহয় এনাদের এই চিন্তাভাবনা শুরু হয়েছিল। লেখাটি ইংরেজিতে
ক্ষমা করবেন, আমি এটা ট্রান্সলেট করার সুযোগ পাইনি, তবে ইচ্ছা আছে এটার অনুবাদ করে শ্রী অরবিন্দ নিলয়ের পাঠাগারে এটাকে রাখবার, সেটা আমি ভবিষ্যতে চেষ্টা করব। How Sri Aurobindo Nilaya came into being at Shantiniketan and why. Abani Sinha. My father, the late Vibhuti-Bhushan Sinha, was on one hand an admirer of poet Rabindranath Tagore and on the other an ardent devotee of Sri Aurobindo. When he was merely a college student, he chanced upon a book named Ideal and Progress in a footpath bookstall in Calcutta. The author's name was Aurobindo Ghosh. The book was published by Barindra Kumar Ghosh from Arya Publication House. The date of publication was not mentioned in the book. It must be long before 1914, when my father got married. The title of the book and the name of the author attracted him. He took up the book and started reading it then and there. It interested him so much that while standing there, he went through almost half of the book. Then he purchased it and brought it home. As a child, I saw that book was his constant companion, and the same old book is still with me. A man of lofty ideals who always cherished deep values of life, a non-smoker, a teetotaler in every respect, he had chosen Shantiniketan, the famous ashram school of Rabindranath Tagore, for the purpose of educating his children. In July 1930, my elder brother, my younger sister, and I were admitted in the boarding school. In the year 1932, he settled there with his whole family, first in a newly built rented house. Afterwards, he purchased some land and built his own house, into which we shifted in the year 1936. There I found my father reading avidly Sri Aurobindo's book, The Life Divine and the Mother. I passed BA exam from Shantiniketan in the year 1941, and soon after, Tagore passed away. I was faced with a spiritual crisis in my life and was looking for a proper guide, and ultimately came to the Sri Aurobindo ashram in the year 1949 for Sri Aurobindo's darshan on 15th of August. The day was cast and the path was chosen. I came again for August and November darshans in 1950 and remained here till 3rd December. On 4th morning, I started for Calcutta, and before I reached there, I got the benumbing news of Sri Aurobindo's Mahasamadhi. My father never came to Pondicherry to have Sri Aurobindo's darshan. At the news of Sri Aurobindo's passing, he felt a great void within him. He was at the time at Shantiniketan. I was in Calcutta. On 1st January 1951, calendars containing Sri Aurobindo's latest photographs were distributed by the ashram. One of them came to my hand. I got it framed in golden color and hung it in one of the walls in my father's room in Calcutta. When my father came from Shantiniketan,
he saw for the first time how Sri Aurobindo looked like in the latest period of his life. One night, he called me to his side when none else was there and told me, "On seeing this picture of Sri Aurobindo, I remember one of my dreams which I saw sometime back in Shantiniketan. One night, I was dreaming that I had been climbing a staircase with my utmost effort, which was very painful. The staircase was quite dark. As I was struggling my way upward, it seemed to me that I would fall down. Yes, I was on the point of falling down. Just at that moment, I heard a shout, a cry, as if a mother cried out on seeing her child falling down. Immediately, I heard clear footfalls of somebody. Somebody coming down with very rapid steps from the upper side of the staircase. He came down and stood before me. Instantly, all darkness disappeared. It was all light, and all my troubles left me. I saw a grand old man standing before me. He was an embodiment of light and wisdom. Then I woke up. I asked myself, who was that extraordinary personality whom I had never seen before? He is not like Tagore. Then who is he? Now, on seeing this photograph, I am convinced that it was Sri Aurobindo who gave me his darshan in a dream. Since then, my father went deeper and was more involved in his thoughts over Sri Aurobindo. One day, he told me that he wished to establish a Sri Aurobindo center in the very room where he had got Sri Aurobindo's darshan in a dream. He had an idea that I should stay in Shantiniketan and help him in running the center. But I had already decided to stay in the Sri Aurobindo ashram at Pondicherry and do his yoga, which I felt to be the true need of my soul. With this intention at the back of my mind, I requested my father to offer the whole house and the garden around it to the mother. He was hesitant. Finally, in August 1953, I came to this ashram, stayed here as a visitor in Golconda for 4 years. Then the mother made me a permanent member of this ashram. At first, my father felt unhappy, but then he too came, first in 1955 and again in 1959. The last time he came, prepared with a draft of the deed of gift by which he was to transfer to the Sri Aurobindo ashram our main building at Shantiniketan, together with some land and garden around it. The deed was executed in 1961, the year of Rabindranath Tagore's birth centenary. After that, some professors of Vishwabharati, who were also Sri Aurobindo's devotees, prayed to the mother for the house being made into a permanent Sri Aurobindo center at Shantiniketan. The Divine Mother granted the prayer and named the center first as Sri Aurobindo Bhavan, but subsequently changed it to Sri Aurobindo Nilaya in order to avoid some confusion. The different departments of Vishwabharati are named as bhavans, such as Patha Bhavan, Shikha Bhavan, Vidya Bhavan, etc. Naturally, there could be some confusion in people's mind about the nature of the Sri Aurobindo center there. It is to be noted
that the center is directly under the Ashram Trust of Pondicherry. The center was inaugurated on 21st December 1961. According to my father's wishes, Sri Anil Mukherjee of the Sri Aurobindo Ashram went to Shantiniketan with 2 photographs of Sri Aurobindo and the mother, chosen and given by the mother herself for this purpose. After the installation of the photographs, the mother sent her blessings and a message on her own birthday on 21/2/1962, which became the raison d'etre of the center. It runs as follows. To open a center is not sufficient in itself. It must be the pure heart of a perfect sincerity in a total consecration to the divine. Let the flame of that sincerity rise high above the falsehoods and the deceptions of the world. So, we can say that while 21/12/1961 was the center's physical birthday, 21/2/1962 was the center's spiritual birthday, the birthday of her soul. There are some misgivings in the minds of some of the people of Shantiniketan about the validity and purpose of the very existence of the Sri Aurobindo Nilaya at Shantiniketan. In order to remove those misgivings, let us first hark back to Tagore's voice after he met Sri Aurobindo at Pondicherry in the year 1928. He was on his way to Ceylon, now Sri Lanka, by a ship. The ship halted for a few hours at Pondicherry port. Tagore's thoughts naturally hovered around Sri Aurobindo, whom he had saluted through a beautiful and inspired poem about 20 years back in Calcutta during the Swadeshi movement. A strong desire to meet Sri Aurobindo in the ashram now caught hold of him. He sent a messenger to the ashram. At that time, Sri Aurobindo was in seclusion and was not seeing anybody except on darshan days thrice a year. But in Tagore's case, he broke his own rule. During the interview, it is learned Sri Aurobindo spoke very little. It was Tagore who did most of the talking. Let us now hear in Tagore's own words his impression about this visit, which he wrote in Bengali on his return to the ship, which was later translated and published subsequently in an English monthly of Calcutta, from which I quote a little. It is realized anew every time that we find a man whose soul is luminously seen through the translucent atmosphere of a perfect life. He whose life has become one with the Word, from whose being is breathed Om, the response of the everlasting yes. The longing to see such a person grows stronger when we find in man around us the self-mistrust which is spiritual nihilism, that the value of our ideals must be judged by a standard which is that of the market price of things. When, as today, truth is constantly being subordinated to purposes that have their sole meaning in a success hastily snatched up from mad scramble for immediate opportunities, our greed becomes uncontrollable. It takes time to prove the spirit of perfection lying in wait in a mind that is yet to mature. When we find everywhere the hurry of this greed dragging truth tied to its chariot wheels along the dusty delusions of shortcuts, we feel sure
that it would be futile to set against it a mere appeal of reason, but that a true man is needed who can maintain the patience of a profound faith against a constant temptation of urgency and hypnotism of a numerical magnitude. We badly need today, for the realization of our human dignity, a person who will preach respect for man in his completeness. We should never be allowed to forget that spiritual perfection comprehends all the riches of life and gives them a great unity of meaning. When my mind was occupied with such thoughts, our French steamer on which I was traveling touched Pondicherry, and I came to meet Sri Aurobindo. At the very first sight, I could realize that he had been seeking for the soul and has gained it. And through this long process of realization had accumulated within him a silent power of inspiration. His face was radiant with an inner light, and his serene presence made it evident to me that his soul was not crippled and cramped to the measure of some tyrannical doctrine, which takes delight in inflicting wounds upon life. I felt that the utterance of the ancient Hindu rishi spoke from him of that equanimity which gives human soul its freedom of entrance into the all. I said to him, "You have the word, and we are waiting to accept it from you. India will speak through your voice to the world. Hearken to me." Tagore never spoke about any other contemporary great man of India or the world in such high terms. Even after 1928, in his various letters to Dilip Kumar Roy, who was a disciple of Sri Aurobindo, Tagore expressed his deepest regard for Sri Aurobindo. Tagore was waiting for a divine manifestation to happen upon earth, and about it he wrote in many of his poems, particularly towards the end of his life. In his last message to the world in 1941, only 3 months before his demise, which was titled "The Crisis of Civilization," even in the midst of the prevailing gloom all around, he cherished a high hope for the manifestation upon earth of the Savior from the eastern horizon. The manifestation did happen on 29/2/1956, not in the form of a human being, as our dramatic mind expected, but as the supramental light and force. On the eastern horizon too, and ushered in a new era, which will ultimately bring about the birth of a new race and the divine Superman upon our miserable earth, and will lead the whole of earth to its divine fulfillment. Let us not be discouraged by the time factor and remember Tagore's own words. True man is needed who can maintain the patience of a profound faith against a constant temptation of urgency. So the people of Shantiniketan should regard the Sri Aurobindo Nilaya as the very embodiment of Sri Aurobindo's word, which Tagore wanted to accept from him. It is the divine grace on Shantiniketan and its people which Tagore longed and prayed for throughout his life. Tagore's call to Sri Aurobindo has been answered concretely by the establishment of Sri Aurobindo Nilaya at Shantiniketan. To be indifferent to it or to try to reject it will be the blunder of the first magnitude for the people of Shantiniketan. As for the members and workers of the Sri Aurobindo Nilaya, a heavy responsibility rests on them. They must try to fulfill
the mother's expectation from them, which is clear in her message to Sri Aurobindo Nilaya. We are all passing through a very critical period in our lives. But let us not be discouraged on that account. What Tagore termed as crisis of civilization, Sri Aurobindo named as evolutionary crisis. Such crises come when the earth passes from one evolutionary stage to another. This is the hour of God. The demand of God and nature upon man at this hour is more than at other periods. So we all have to face the situation squarely and rise above the circumstances. The late Prime Minister of India, Indira Gandhi, in one of her convocation addresses to the Vishwabharati, spoke about the mother of the Sri Aurobindo ashram. The mother assured Indira that out of the present chaos upon earth, a new civilization would arise. We have the encouraging words of Tagore, Sri Aurobindo, and the mother with us. We have also with us the living divine presence. It has only to be felt. Let us, in all sincerity, try to realize this living divine presence, and in this realization will be realized the how and why of Sri Aurobindo Nilaya at Shantiniketan. মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, সুবর্ণ সভা নিরখে মন প্রাণ ভুলে, মধুর রূপে বিরাজ
শরৎ মেঘে হৃদয়ে ছিলে জেগে দেখে আজ শরৎ মেঘে হৃদয়ে কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে তোমায় আঁচল খানে শিশিরের ছোঁয়া লেগে হৃদয়ে কি যে গান গাহিতে চাই বানে মোর খুঁজে না পাই কি যে গান গাহিতে চাই বানে মোর খুঁজে না পাই সে যে ওই শিউলি দলে ছড়ানো কানন তলে সে যে ওই শিউলি দলে ছড়ানো কানন তলে সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ু বেগে হৃদয়ে ছিলে জেগে দেখে আজ শরৎ মেঘে এখন যে গানটি গাইছি এটি অতুল প্রসাদ সেনের গান। তুমি মধুর অঙ্গে নাচো গো রঙ্গে নূপুর
শোনে ভূষণে গাবো মোহন রাগ রাগিনী ও গো নব অনুরাগিনী তুমি মধুর রঙ্গে নাচো গো রঙ্গে নুপুর ভাঙ্গে হৃদয়ে ঝিলিকে ঝিলিকে ঝিলিনে মম শুনিত স্রোতে বহিবে গান লহরে লহরে উঠিবে তান শুনিত স্রোতে বহিবে গান লহরে লহরে উঠিবে তান শিহরে উঠিবে অবশ্য প্রাণ শিহরে উঠিবে অবশ্য প্রাণ ঋণী 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 তুমি মধুর অঙ্গে নাচো গো রঙ্গে নুপুর ভাঙ্গে হৃদয়ে ঝিলিকে ঝিলিকে ঝিলিনে শুনে তব পদ গুঞ্জন জগৎ শ্রবণ রঞ্জন শুনে তব পদ গুঞ্জন জগৎ শ্রবণ রঞ্জন আপন হরষে আপন পরশে তব চরণ মন্ত্র পরাণ যন্ত্রে বাজিবে সুখ স্মৃতি গুলি আমার ঘেরে নাচিবে ঋণী 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 ও গো পরাণ বিলাসিনী তুমি মধুর রঙ্গে নাচো গো রঙ্গে নুপুর ভাঙ্গে হৃদয়ে ঝিলিকে ঝিলিকে ঝিলিনে তুমি মধুর রঙ্গে নাচো গো রঙ্গে নুপুর ভাঙ্গে হৃদয়ে ঝিলিকে ঝিলিকে ঝিলিনে এখন যে গানটি গাইছি এটিও অতুল প্রসাদ সেনের গান আনন্দে রুমকা ঝুম বাজে আনন্দে রুমকা ঝুম বাজে বাজে গো বাজে আনন্দে রুমকা ঝুম বাজে সুন্দর
স্বপনে তাহারে কুড়ায় পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া। আমি স্বপনে তাহারে কুড়ায় পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া। স্বপনে তাহারে মুখানে রখে, স্বপনে তাহারে মুখানে রখে, স্বপ্ন কুহেলে মাখিয়া। আমি স্বপনে তাহারে কুড়ায় পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া। কারে বড়মালা দিন স্বপনে, হলো হৃদয়ে ময় গোপনে। কারে বড়মালা দিন স্বপনে, হলো হৃদয়ে ময় গোপনে। স্বপনে দুজনে প্রেম আলাপনে, স্বপনে দুজনে প্রেম আলাপনে। জাপি সারা নিশে জাগিয়া। আমি স্বপনে তাহারে কুড়ায় পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া। করি স্বপ্নে মিলন সুখ গান, করি স্বপ্নে প্রণয় অভিমান। করি স্বপ্নে মিলন সুখ গান, করি স্বপ্নে প্রণয় অভিমান। হয় স্বপ্নে প্রেম কলহ যায় গো, স্বপ্নে প্রেম কলহ যায় গো, সুখ স্বপনে রে লাগিয়া। যা কিছু আমার দিতে পারে সবে, সুখ স্বপনে রে লাগিয়া। আমি স্বপনে তাহারে কুড়ায় পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া। স্বপনে তাহারে মুখানে রখে, স্বপ্ন কুহেলি মাখিয়া। আমি স্বপনে তাহারে কুড়ায় পেয়েছি, রেখেছি স্বপনে ঢাকিয়া। কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে। হৃদে মোর উঠল কাঁপে, হৃদে মোর উঠল কাঁপে। চরণে শিরনে, কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ
আজ মোর শূন্য ডানা কেঁদে যে গাঁথব মালা, আজ মোর শূন্য ডালা কেঁদে যে গাঁথব মালা, কেন এই নিঠুর খেলা, কেন এই নিঠুর খেলা খেলিলে আমার সনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লাও গো পাশে, হয় তুমি থামাও বাঁশি, নয় আমায় লাও গো আসে, ঘরেতে পরবাসে, ঘরেতে পরবাসে থাকিতে আর পারে নে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হৃদে মোর উঠল কাঁপে, হৃদে মোর উঠল কাঁপে, চরণের শিরনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। এবারের গানটি রজনীকান্ত সেনের গান। জাগাও পথিকে ওসে ঘুমে অচেতন, জাগাও পথিকে ওসে ঘুমে অচেতন, জাগাও পথিকে ওসে ঘুমে অচেতন, বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন রে, পান্থ নিকেতন, জাগাও পথিকে ওসে ঘুমে অচেতন। থাকিতে দিনের আলো মিলে সে বসতে ভালো, থাকিতে দিনের আলো মিলে সে বসতে ভালো, নতুবা করিবে কোথা জামিনে যাপন রে, জামিনে যাপন, জাগাও পথিকে ওসে ঘুমে অচেতন। কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত,
কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত, তবু দিবা ভাগে নিদ্রাগত। একে আচরণ রে, একে আচরণ, জাগাও পথিকে সে ঘুমে অচেতন। জাগাও পথিকে সে ঘুমে অচেতন। জাগাও পথিকে, জাগাও পথিকে, জাগাও পথিকে সে ঘুমে অচেতন। জাগাও পথিকে সে ঘুমে অচেতন। বেলা যায় বহু দূরে, পান্থ নিকেতন রে, পান্থ নিকেতন। জাগাও পথিকে সে ঘুমে অচেতন। জাগাও পথিকে সে ঘুমে এবারের গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের গান। সে কেন দেখা দিল রে, সে কেন দেখা দিল রে। না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে। না দেখা ছিল যে ভালো, বিজলির মতো এসে সে কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো। না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, সে কেন দেখা দিল রে। দেখিতে না দে
যেন কোন মোহন বাঁশিরে বাজিতে না বাজিতে সে বাজিতে না বাজিতে সে জোছনা গেল রে মিশে যেন বা স্বপ্নে থেকে যেন বা স্বপ্নে থেকে আমার গেল রে ডেকে প্রভাত আলোর সনে প্রভাত আলোর সনে মিশালো যেন সে আলো না দেখা ছিল যে ভালো সে কেন দেখা দিল রে সে কেন দেখা দিল রে না দেখা ছিল যে ভালো বিজলির মতো শেষে বিজলির মতো শেষে কোথা কোন মেঘে লুকালো কোথা কোন মেঘে লুকালো কোথা কোন মেঘে লুকালো না দেখা ছিল যে ভালো সে কেন দেখা দিল রে সে কেন দেখা দিল রে সে কেন দেখা দিল রে না দেখা ছিল যে ভালো। এবারের গানটি হোক রজনীকান্ত সেনের গান। যেখানে সে দয়াল আমার যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে সেখানে তো হয় না যাওয়া সেখানে তো হয় না যাওয়া পাপ কোনে কানে মনে যেখানে সে দয়াল আমার আছে ভালো মন্দ ছেলে কারো কে সে দেয় না
আগুন ছেলে মন পুড়ে যে দেয় গো পাপের খাত পড়ে যে আগুন জেলে মন পুড়ে যে দেয় গো পাপের খাত পড়ে ঝেড়ে ময়লা মাটি করে খাটে ময়লা মাটি করে খাটে স্থান দেয় অভয় শ্রী চরণে সেই আনন্দ মন্দির মাঝে আনন্দ সঙ্গীত বাজে আনন্দ মন্দির মাঝে আনন্দ সঙ্গীত বাজে নাহি ব্যথা কষ্ট বিষাদ নাহি ব্যথা কষ্ট বিষাদ সে সদানন্দ নিকেতনে যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে যেখানে সে দয়াল আমার সেখানে তো হয় না যাওয়া সেখানে তো হয় না যাওয়া পাপ কোনি কানে মনে যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে যেখানে সে দয়াল আমার যেখানে সে দয়াল আমার। আমাদের শেষ নিবেদন আমার নয়ন ভুলানো এলে নয়ন আমি হেরিলাম হৃদয় মেলে নয়ন ভুলানো এলে নয়ন শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে নয়ন ভুলানো এলে নয়ন আলো ছায়ার আঁচল খানে লুটিয়ে পড়ে বনে বনে ফুলগুলি কই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে আলো ছায়ার আঁচল খানে লুটিয়ে পড়ে বনে বনে ফুলগুলি ওই মুখে চেয়ে
নয়ন আমি কি দিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে নয়ন। এবারে আমরা, এটা আমাদের ইয়েতে তথ্যচিত্র লেখা আছে, কিন্তু এর খুবই স্বল্প দৈর্ঘ্যের 5 মিনিটের একটা বলা যেতে পারে স্লাইড শো। এটি 1936 অনওয়ার্ডস আমার মনে হয় এগুলো ওই স্বর্গীয় অবনী সিনহার ক্যামেরাবন্দি হয়েছিল ওই সময়কার, যখন উনি কলেজের ছাত্র ছিলেন এখানে। সেই সময়কার কিছু ছবি যেগুলো খুবই মূল্যবান, এবং তার সঙ্গে স্বর্গীয় বিভূতিভূষণ মহাশয়ের কিছু ছবি, সেইটা পরিবেশিত হচ্ছে। शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रा आयुधामानि दिव्यानि तस्थु वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् त्वमेव विदित्वा मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय। शोनो शोनो सुरलोकवासी অমৃতের যে আশঙ্কা জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান তপন বরণ তিনি আধারের পারে যিনি তাহারে জানিয়া জীব মরণ এড়ায় নিস্তার লাভের আর নাহি রে উপায়। एतद्गेयं नित्यमेवात्मसंस्थं नातः परं वेदितव्यं हि किञ्चित् सम्प्राप्यैनमृषयो ज्ञानतृप्ता कृतात्मानो वीतरागा प्रशान्ता त्वमेव विदित्वा मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय नान्यः
নিত্য যিনি রয়েছেন আপনাতে করি ভর, জানতার জানিবার কি আছে কাহার পর, যাহারে পাইয়া জ্ঞান পরিতৃপ্ত ঋষিগণ, কৃতার্থ বিগত রাগ নিবৃত্ত প্রশান্ত মন, তাহারে জানিয়া জীব মরণ ছাড়ায়, নিস্তার লাভের আর নাহি রে উপায়। यस्यायमस्मिन्नाकाशे तेजमयमृतमय पुरुषः सर्वानुभूः, यस्यायमस्मिन्नात्मनि तेजोमयमृतमय पुरुषः सर्वानुभूः, तमेव विदित्वा किमित्थुमेति, नान्यः पन्था विद्यते अयनाय, नान्यः पन्था विद्यते अयनाय, नान्यः पन्था विद्यते अयनाय।
আজকের স্বর্গীয় বিভূতিভূষণ সিনহার 130তম জন্মদিন অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমরা গান তো অপূর্ব শুনলাম, অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমরা ছোট করব না। মাকে গান শোনাতে এসছেন, মা শুনেছেন, মায়ের ইচ্ছাতেই সব কিছু। আর তার সঙ্গে সঙ্গত তো অপূর্ব, কিছু বলার নেই। আর সম্বিতদা যে সমস্ত তথ্য বললেন তাতে আমরা ঋদ্ধ হলাম। মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের মতন আমরা অনুষ্ঠান শেষ করছি। আপনারা যাবার সময় একটু প্রসাদ আছে, নিয়ে যাবেন। ধন্যবাদ।